हाँ भाई, ओए लड़के, तेरा क्या नाम है? सर मेरा गुड्डू है गुड्डू सर। वैसा नाम बता, दूसरा गुड्डू नहीं, कुछ और नाम बता। सर आधार कार्ड देख लीजिए। क्या मुस्लिम है? जी सर। तो यहाँ पे यार अपना नाम लिखो पहले। सर ये लग रहा था मैं क्या लगा? ये है। यहाँ लगाओ बढ़िया सा, हाँ लगा दो। यहाँ लगाओ गुड्डू भाई। जी भाई। ठीक है, गुड्डू भाई पनीर भंडार लगाओ। और इसका कुछ है नहीं तुम पे ताम झाम, ऐसे ही बेचते हो कोई है ना? पर कोई बात नहीं, नाम लिखो पर यहाँ पे बिल्कुल भाई। बिल्कुल साफ नाम लिखो। नाम नहीं लिखोगे तो जमा हो जाएगी जल्दी। हाँ नाम लिखवाओ भाई। क्या हाल है? नमस्ते। क्या नाम है आपका? प्रशांत कुमार गुप्ता। गुप्ता जी, यार हिंदू हो ना? कट्टर हिंदू। कट्टर हिंदू हो ना? तो आइए लगाया करो यार, कम से कम लोगों को पता तो चले। सर एक हमें दीजिए। आपको भी देंगे, आप मैं आ रहा हूँ रेडी में आपकी लगाने। ये हिंदू हो ना, सनातन धर्मी, इसको लगाओ। देखो ठाकुर साहब आप कैसी बात है? सुनो सुनो, आजकल कुछ जो दूसरी कौम के लोग हैं ना, पनीर में थूक मिला देते हैं, दूध में थूक मिला देते हैं। तो आपको ये रखना है, ठीक है? इससे पता चलेगा आप हिंदू हो, लोग और आपकी तरफ आकर्षित होंगे, लोग आपकी तरफ आएंगे। ठीक है, इसको लगाना है ऐसे। बहुत शिकायतें आ रही है ना आजकल, पता है ना आपको? दूध में थूक मिल जाता है, पनीर में थूक मिल जाता है, और वो नाली के पानी से धो देते हैं सब्जियां। क्या नाम है भाई? मोनू। क्या नाम, वैसे नाम क्या है? विपिन। विपिन। विपिन सनातनी हो ना, हिंदू? हाँ जी। तो इसको लगाना अपनी दुकान पे। ठीक। ठीक है, पता चलना चाहिए ना हिंदू हो। हाँ। आजकल पता है ना, दूसरी कौम के लोग मिलावट कर देते हैं खाने में, पता है ना? वो तो मिलावट तो चलती आ रही है वो। हाँ मिलावट चलती आ रही है, तो उस मिलावट से बचना है और अपने आप को ये लगाना है, जिससे लोगों को पता चले कि आप सनातनी हो। ठीक है, लोग तुम्हारे पास ज्यादा आएंगे। हमारी लड़ाई नहीं है किसी धर्म से, पर हमको ये पता होना चाहिए लोगों को कि आप हिंदू हो, आपके पास लोग आए। क्या नाम है भाई? ओमपाल। ओमपाल, एक झंडा लगाओ, चला ऐसा लगाओ, पता चलना चाहिए लोगों को तुम हिंदू हो। आप निकाल लेना। এই ভদ্রলোকের নাম রবীন্দ্র সিং নেগি। দিল্লিতে বিজেপি যে ঐতিহাসিক জয় পেয়েছে এবং সেখানে তাদের যে ৪৮ জন বিধায়ক জিতেছেন তার মধ্যে ইনি একজন। কিন্তু এই বাকি ৪৭ জনকে ছেড়ে দিয়ে এই রবীন্দ্র সিং নেগি, তাকে নিয়ে তুমুল চর্চা শুরু হয়ে গেছে রাজধানীতে। এবং আগামী দিনে এটাই কি কড়া হিন্দুত্বের পথ বিজেপি নিতে চলেছে, বাকিদের কাছে রোল মডেল হয়ে যাবে এই রবীন্দ্র মডেল, সেইটা নিয়ে কিন্তু চর্চা শুরু হয়ে গেছে। এই রবীন্দ্র সিং নেগি তিনি ভোটের নির্বাচনে যখন লড়ছেন তার আগেই কিন্তু কার্যত বিখ্যাত হয়ে গেছেন, তাকে নিয়ে জাতীয় রাজনীতিতে রীতিমতো চর্চা শুরু হয়ে গেছিল। এবং সেটার একটা নয়, দুটো কারণ ছিল। প্রথম কারণ হচ্ছে এই রবীন্দ্র সিং নেগি, এনার একটু পরিচয়টা দিয়ে রাখি। ইনি বেসিক্যালি উত্তরাখণ্ডের বাসিন্দা এবং তিনি সংঘ থেকে তিনি উঠে এসেছেন। সংঘের খুব একদম ঘরের ছেলে বলা যেতে পারে, সংঘের বিভিন্ন পদ তিনি সামলেছেন। এবং এর আগে 2020 সালে যে নির্বাচনটা হয়েছিল দিল্লিতে, সেই নির্বাচনেও ইনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। কোথা থেকে করেছিলেন? পটপরগঞ্জ আসন থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এবং সেই সময় পটপরগঞ্জ আসনে আম আদমি পার্টির ক্যান্ডিডেট ছিলেন মনীষ সিসোদিয়া, যিনি উপমুখ্যমন্ত্রী হন এবং পরবর্তীকালে দুর্নীতির দায়ে যিনি জেলে গেছেন। সেই মনীষ সিসোদিয়ার সঙ্গে তিনি কড়া লড়াই দেন এবং সেই লড়াই দেওয়ার পর তিনি কিন্তু হেরে যান, কারণ আম আদমি পার্টি তখন বিশাল একটা সিট নিয়ে ক্ষমতায় আসছে। এবার তিনি হেরে গেলেও তিনি কিন্তু মাটি কামড়ে পড়েছিলেন। এরপর দিল্লির যে পৌর কর্পোরেশন রয়েছে তার যে নির্বাচন আছে, সেখানে 198 নম্বর ওয়ার্ডে তাকে প্রার্থী করা হয়, যে 198 নম্বর ওয়ার্ডটা কিন্তু পড়ছে এই পটপরগঞ্জের মধ্যেই। সুতরাং তিনি পটপরগঞ্জ বিধানসভা ছেড়ে কিন্তু যাননি, সেখানকার মানুষের জন্য তিনি দারুণভাবে কাজ করেছেন। সেখানকার যারা হিন্দু ভোটার রয়েছেন তাদেরকে কনসলিডেট করেছেন এবং বুঝিয়েছেন আম আদমি পার্টি কি করছে এবং বিজেপি ক্ষমতায় এলে কি করতে পারে। ফলে এবারেও তাকে সেখানে টিকিট দিয়েছিল বিজেপি। এবং গতবার কান ঘেঁষে গুলিটা বেরিয়ে গিয়েছিল, মনীষ সিসোদিয়া বুঝে গিয়েছিল, কিন্তু এই রবীন্দ্র সিং নেগিকে যখন আবারও প্রার্থী করা হয়েছে এবং তিনি কাউন্সিলর হিসেবে অলরেডি সেই অঞ্চলে যেভাবে দাপটের সঙ্গে রাজনীতি করছেন, সেই জায়গা থেকে মনীষ সিসোদিয়া ভয় পেয়ে গেছেন। ভাবুন, রাজ্যের একজন উপমুখ্যমন্ত্রী, যাকে কার্যত অরবিন্দ কেজরিওয়ালের সেকেন্ড ইন কমান্ড বলা হয়,
এবং তিনি নাকি এতটাই বিখ্যাত, এতটাই প্রখ্যাত যে তার সঙ্গে রাজনীতিগতভাবে না পেরে অমিত শাহ ও নরেন্দ্র মোদীরা জোর করে রাজনৈতিক প্রতিহিংসা করে তাকে জেলে পুরে দেয়, এইসব অভিযোগ করেছিল। তো অথচ সেই মনীষ সিসোদিয়া এইখান থেকে পালিয়ে গেলেন। এই পটপারগঞ্জ আসনে যখনই শুনলেন রবীন্দ্র সিং নেগি প্রার্থী হয়েছে, তিনি আর সেখানে দাঁড়াবার সাহস করলেন না, তাকে অন্য আসনে নিয়ে যাওয়া হলো। কিন্তু চোরকে আর লুকোনো গেল না, সেই চোর কিন্তু অন্য আসনে গিয়েও হেরে গেল। কিন্তু যেটা বলতে চাইছি, এই আসনে এই রবীন্দ্র সিং নেগি, তাকে হারানোর জন্য আম আদমি পার্টি অরবিন্দ কেজরিওয়াল একজন দুর্দান্ত ক্যান্ডিডেট নিয়ে এলেন। তিনি হচ্ছেন অবধ ওঝা। অবধ ওঝাকে হয়তো আমাদের এখানকার মানুষ খুব বেশি করে চেনেন না, যেরকম খান স্যার, বিহারের খান স্যার বিখ্যাত, সেরকম এই অবধ ওঝাও তিনিও কিন্তু খুব বিখ্যাত, এবং তার একটা কিন্তু বিশাল মাস বেশ আছে। এবং যেহেতু দিল্লিতে বিভিন্ন এলাকা রয়েছে যেখানে কিন্তু এডুকেশন মানে বিভিন্ন এডুকেশনের প্রিপারেশন, সেটা ইউপিএসসি প্রিপারেশন হোক, আইআইটি প্রিপারেশন হোক, এইসব জায়গা হয়। ফলে অবধ ওঝা কিন্তু এই সেগমেন্টের কাছে খুব পরিচিত মুখ এবং খুব গুছিয়ে কথা বলতে পারেন। ইউটিউবে খুব জনপ্রিয়তার মুখ রয়েছে। এই সব দেখে শুনে আম আদমি পার্টি অরবিন্দ কেজরিওয়াল সেই অবধ ওঝাকে এখানে ক্যান্ডিডেট করেছিল। কিন্তু কিন্তু ক্যান্ডিডেট করার পরেও দেখা গেছে রবীন্দ্র সিং নেগি জিতেছেন, এবং শুধু জেতেননি, বিশাল ব্যবধানে জিতেছেন। যাই হোক, এই রবীন্দ্র সিং নেগিকে দেখে মনীষ সিসোদিয়াকে যেভাবে লুকিয়ে পড়তে হলো, যেভাবে অন্য সিটে পালিয়ে যেতে হলো, ভয় পেতে হলো, এবং সেখানে অবধ ওঝার মতো জনপ্রিয় মুখকে আনতে হলো, সেই জায়গা থেকে কিন্তু এই রবীন্দ্র সিং নেগিকে নিয়ে তুমুল চর্চা শুরু হয়ে গিয়েছিল দিল্লি নির্বাচনের আগে। এবার আরেকটা খুব ইন্টারেস্টিং স্টোরি হচ্ছে, আগেই বললাম যে আরএসএস করার লোক, উত্তরাখণ্ডের মানুষ, তিনি নরেন্দ্র মোদীকে কার্যত ঈশ্বরের মতো মানেন। মানে যারাই বিজেপি করেন বা বিজেপিকে ভালোবাসেন, নরেন্দ্র মোদী তাদের কাছে একটা অন্য জায়গায় আছে। কিন্তু এই রবীন্দ্র সিং নেগি মানে সত্যি সত্যিই ঈশ্বর রূপে পুজো করেন নরেন্দ্র মোদীকে। এবার বেসিক্যালি যখনই রবীন্দ্র সিং নেগি তাকে ওই আসনে দেয়া হয়েছিল যেখান থেকে মনীষ সিসোদিয়া পালিয়ে গেছেন, সো তখন কি হয়েছে, নরেন্দ্র মোদী নিজে কিন্তু প্রচারে এসেছিলেন, বুঝেছিলেন যে এই আসনটা পজিটিভ আছে। আর এই রবীন্দ্র সিং নেগি তার চোখের সামনে তিনি যাকে ঈশ্বর রূপে পুজো করেন তাকে সামনে পেয়েছেন, একই মঞ্চে তার হয়ে প্রচারে এসেছেন। সো খুব স্বাভাবিক, যেটা আমরা করে থাকি সেরকমই কৃতজ্ঞতা বশত তিনি পায়ে হাত দিয়ে নরেন্দ্র মোদী প্রণাম করতে গিয়েছিলেন। কিন্তু নরেন্দ্র মোদী হচ্ছেন নরেন্দ্র মোদী, তাকে কেউ পায়ে হাত দিয়ে প্রণাম করবে, সেটা সেটা তিনি ঠিক খুব একটা স্বস্তি বোধ করেন না। ফলে কি হয়েছিল, তার হাতটা মাঝপথেই থামিয়ে দিয়েছিলেন এই রবীন্দ্র সিং নেগি। এবং দেখেই বুঝতে পারছেন যে বয়সে নরেন্দ্র মোদী থেকে তিনি অনেক ছোট। তিনি এই নেগির পায়ে হাত দিয়ে 3বার এইভাবে প্রণাম করেছিলেন, এবং সেখানে নরেন্দ্র মোদীর যে সৌজন্য বোধ, তার যে প্রত্যেক মানুষের মধ্যেই ঈশ্বর বাস করে এই যে ভাবনা, সেখানে প্রত্যেককে সম্মান দেওয়া, এটা নিয়ে কিন্তু তুমুল চর্চা শুরু হয়েছিল। ফলে রবীন্দ্র সিং নেগি এই দুই কারণে কিন্তু নির্বাচনের আগেই দিল্লি নির্বাচনে যথেষ্ট রকম হাইলাইটেড হয়ে গিয়েছিলেন জাতীয় মিডিয়াতে। এবার তিনি গতকাল জিতেছেন, এবং জেতার পরই সন্ধ্যের এই অ্যাক্টিভিটি শুরু করে দিয়েছেন। নকল হিন্দুদের খুঁজে খুঁজে তিনি বার করছেন এবং সেখানে কড়া ডোজ দিচ্ছেন। কি সেই জিনিসটা তিনি করছেন, এই নেগি যেটা করছেন দেখতেই পেলেন, মানে হিন্দিতে কথা বলছিলেন, হয়তো অনেকের বুঝতে একটু অসুবিধা হয়েছে। তিনি যেটা মূলত বলতে চাইছেন সেটা হচ্ছে যে এই যারা রাস্তার ধারে বিজনেস করেন, তারা বিজনেস করুন, সেখানে কোনো রকম কোনো আপত্তি নেই। কিন্তু দেখা যাচ্ছে ইদানিংকালে একটা ট্রেন্ড তৈরি হয়ে গেছে, অনেক অন্য ধর্মের মানুষ আছেন যারা হিন্দু নাম নিয়ে নিচ্ছেন, এবং এখন সবই ওই ইউপিআই আইডি হয়ে গেছে, গুগল পে বা ফোন পে, ওগুলোতে সব স্ক্যান করে সবাই টাকা দিয়ে দেয়, কেউ আর ওই খুচরো টুচরো ঝামেলায় যায় না। তো এই যে ইউপিআই আইডি গুলো, এগুলো তো নিজে থেকে ক্রিয়েট করা যায়, যদি সেই রকম আইপি কেউ নিয়ে না থাকে সেটা ক্রিয়েট করা যায়। তো সেখানে দেখা যাচ্ছে অন্য ধর্মের লোক হলেও হিন্দু ধর্মের এই ইউপিআই গুলো ইউজ করছেন। ফলে মানুষ যখনই সেই নামগুলো দেখছেন, সেই নামগুলো দেখার পর তারা ভাবছেন যে ঠিক আছে, এটা তো কোনো ব্যাপার নেই, আমরা এদের কাছ থেকে কিনছি। কিন্তু অন্য ধর্মের মানুষ, যেটা এই নেগি সাহেবের অভিযোগ, সেটা হচ্ছে যে তারা তারা যেটা করছেন, কোনো খাবার বিক্রি করছেন, হয়তো তার মধ্যে থুতু মিশিয়ে দিচ্ছেন, তার মধ্যে এমন কিছু করে দিচ্ছেন যে সোজা কথায় যাতে হিন্দুরা ধর্মভ্রষ্ট হয়, এরকম একটা টেন্ডেন্সি দেখে। এবার তারা সেই জিনিস করতেই পারে, কিন্তু সেইটা করার পর যারা তাদের কাছ থেকে কিনবেন সেই জায়গায় আপত্তি নেই, কিন্তু তারা হিন্দু নামগুলো, নকল হিন্দু কেন সাজছেন, হিন্দু নাম কেন ইউজ করছেন, এই জায়গাটাতেই নেগি সাহেবের আপত্তি। আর তাই তিনি জেতার পর পুরো বাজারটাকে ঘুরছেন, ঘুরে ঘুরে যারা প্রকৃত হিন্দু, তারা তাদের হিন্দু নামে বিজনেস করছেন, কোনো অসুবিধা নেই, তাদের ওই একটা করে গেরুয়া পতাকা দিচ্ছেন যেখানে জয় শ্রীরাম ওম লেখা আছে। যে এই জিনিসটা দেখুন, এই দোকানটা দেখলেই বুঝতে পারবেন যে এটা হিন্দুদের দোকান।
এবং এরা ওই ধরনের খাবারে থুতু মেশানো বা অন্যান্য জিনিস যেগুলো করা উচিত নয়, এগুলো অন্যায়, সেই জিনিসগুলো তারা করবেন না। এই জায়গা থেকে যারা ক্রেতা তারা সেখানে আসতে পারবেন। আর যারা এটা দোকানে টাঙাবেন না তারা অন্য ধর্মের এই জায়গাটা এস্টাবলিশ হয়ে যাবে। এবার তারপর তাদের কাছ থেকে তাদের ধর্মের লোকও কিনতে পারে বা হিন্দু ধর্মের লোকও কিনতে পারে, সেই জায়গায় আমি কোনো হস্তক্ষেপ করব না। কিন্তু আপনি যদি প্রকৃত হিন্দু হন এবং যারা আপনার কাস্টমার তাকে আপনি যদি না ঠকানোর মানসিকতা থাকে এবং তাদেরকে প্রকৃত পরিষেবা দিতে চান, তাহলে এক কাজ করুন, এই যে ইউপিআই আইডি, এখান থেকে তো ওই হিন্দু নামগুলোকে নকল হিন্দু সেজে ব্যবহার করা হচ্ছে, সেটাকে কিছুতেই থামানো যাচ্ছে না। আপনার দোকানে একটা করে গেরুয়া ঝান্ডা দিয়ে রাখুন। এখন এই পন্থা তিনি যে নিয়েছেন সেটা ভালো না খারাপ সেটা আপনারাই বিচার করবেন এবং অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কিন্তু এতে করে যে জিনিসটা হয়েছে খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ওই যে পটপরগঞ্জের মানুষ, তারা কিন্তু তার উপর অসম্ভব রকম আস্থা রেখেছেন। এই পটপরগঞ্জে কিন্তু বেশ বড় সংখ্যক ভোট রয়েছেন, যেটা সংখ্যালঘু ভোট বা অন্য ধর্মের ভোট। কিন্তু তা সত্ত্বেও এখানে এই আবদ ওঝার মতো একজন হাইফাই ভিআইপি কে রাখার পরও আম আদমি পার্টিকে 28,000 ভোটে হারিয়ে দিয়েছেন এই রবীন্দ্র সিং নেগি। এবং সেখানে জেতার পর যখন সেই অঞ্চলের মানুষকে বলা হচ্ছে যে কেন জেতালেন রবীন্দ্র সিং নেগিকে, এখানে মনীষ সিসোদিয়া ছিলেন, তারপরে এরকম একজন শিক্ষাবিদ অবধ ওঝাকে নিয়ে আসা হলো, সেখানে নেগিকে জেতাচ্ছেন আপনারা, কি 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 কারণ ছিল? সেখানে বহু মানুষই বলছেন যে নেগি এই কাজটা শুধুমাত্র জেতার পর এখানে করছেন তা নয়, এর আগে তিনি যে ওই 198 ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন সেইখানে তিনি এই কাজটা করেছেন। এবং আজকে সোশ্যাল মিডিয়ার যুগে এই ধরনের যে ভাইরাল ভিডিওগুলো আসে, যেখানে দেখা যাচ্ছে যে কেউ কারো ধর্ম মেরে দেওয়ার জন্য এই ধরনের খাবারে থুতু মিশিয়ে দিচ্ছে বা অন্যান্য কুৎসিত কাজ করছে, সেগুলো আমাদের মধ্যে না অসম্ভব রকম একটা হেজিটেশন তৈরি করে দেয়। আমরা বাজারে গিয়ে কিনবো কি কিনবো না এই জায়গাটা ভাবি। কিন্তু নেগি সাহেবের এই কার্যাবলীর ফলে আমরা এখন জেনে গেছি যে কোন দোকানগুলোতে এই রকমের খাবার দাবার বিক্রি করছে, মানুষকে পরিষেবা দিচ্ছে, তার বিনিময়ে সে টাকা রোজগার করছে, আর সেটা করতে গিয়ে আমাদের অন্তত ধর্ম মারার চেষ্টাটা কেউ করছে না। এই ছবিটা আমাদের কাছে স্পষ্ট হয়ে যাচ্ছে এবং এটা এটা খুবই সাধুবাদ। এই জিনিস সব জায়গায় হওয়া উচিত এবং সেই জন্যই আমরা নেগি সাহেবকে কিন্তু এইভাবে দুহাত করে ভোট দিয়েছি, যাতে চাই যেটা 198 নম্বর ওয়ার্ডে হয়েছে এই পাটপরগঞ্জের মধ্যে, সেটা গোটা পাটপরগঞ্জ জুড়ে হোক। এবং এটা যেহেতু এত পজিটিভলি অ্যাপ্রোচটা মানুষ নিচ্ছেন, সেটাকে অ্যাপ্রিসিয়েট করছেন, তার ফলে গেরুয়া শিবিরে কোথাও গিয়ে এই রবীন্দ্র সিং নেগিটাই একটা আগামী দিনে যেন লাইন হয়ে যাওয়ার ব্যবস্থা হচ্ছে। সত্যিই সেটা করে আলটিমেটলি কোনো লাভ হবে, বিজেপির ভোট ব্যাংক কনসলিডেট হবে, নাকি যেটা করতে চাইছেন তার মধ্যে সুন্দর কোনো মনোভাব আছে, নাকি এটা কোথাও গিয়ে একটা সার্বিকভাবে বার্তা দেওয়ার চেষ্টা যে যারা তোমার কাস্টমার তার সঙ্গে এই ধরনের তাদের ধর্ম নিয়ে ছিনিমিনি খেলার অধিকার কারণ নেই। এই সমস্ত কিছু নিয়ে কিন্তু তর্ক বিতর্ক শুরু হয়ে গেছে। কিন্তু সেটা যে ভোট বাক্সে ভোটাররা অত্যন্ত পজিটিভলি নিয়েছেন, এটা কিন্তু ভোটের ফলাফল থেকে স্পষ্ট। তার ফলে আজকে কিন্তু জাতীয় মিডিয়ায় রীতিমতো চর্চিত নাম হয়ে গেছেন তিনি। আপনাদের কি মনে হয় এই রবীন্দ্র সিং নেগি যেটা করেছেন সেটা কি সঠিক কাজ করেছেন এবং এটাই আগামী দিনে বাকি যারা বিজেপির বিধায়ক রয়েছেন বা জনপ্রতিনিধি রয়েছেন তাদের লাইন হওয়া উচিত, নাকি এই কট্টরবাদ এটার মধ্যে সত্যিই কোনো ক্ষতিকারক ব্যাপার রয়েছে? জাতীয় রাজনীতিতেও চর্চা হয়েছে। আপনাদের মতটা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।